সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। আজকে আমাদের দুর্গাপূজার শেষ দিন, অর্থাৎ দশমী। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি তোমরা দেখতেই পাচ্ছ যে জৈব যৌগের নামকরণ। আমরা অ্যামিন এর নামকরণ নিয়ে আজকে আলোচনা করব এবং ইউপ্যাক পদ্ধতি অনুযায়ী। তো এই যে নামকরণগুলো রয়েছে, এই নামকরণগুলোর বিগত যে ক্লাসগুলো আমি তোমাদের নিয়েছিলাম বা ক্লাস ভিডিওগুলো আমি তোমাদের দিয়েছিলাম, সেগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, নিচে তোমরা স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছ আমার ইউটিউব পেজ এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক তোমরা এখানে পাবে। তো তোমরা সেখানে গেলে আমার সকল ভিডিও তোমরা সেখানে দেখতে পাবে এবং তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি প্রত্যেকটা দিন দেওয়ার চেষ্টা করছি। আপাতত তোমাদের সেকেন্ড পার্টটা, কেমিস্ট্রির সেকেন্ড পার্টটা আমি রেকর্ডেড ক্লাস ভিডিওগুলো প্রত্যেক দিন দিচ্ছি এবং কেমিস্ট্রির যে ফার্স্ট পার্টটি রয়েছে, এই ফার্স্ট পার্টটি আমার পেজ থেকে আমি প্রত্যেক দিন লাইভ করছি তোমাদের সুবিধার জন্য। তো সবাইকে ধন্যবাদ, তোমরা মোটামুটি অংশগ্রহণ করছো এবং যাদের আগ্রহ আছে তোমরা অংশগ্রহণ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তোমাদের যে কোনো সমস্যা তোমরা আমাকে জানাতে পারো যে এই বিষয়টা তোমাদের যদি আলোচনা করা হয়, কোনটা আলোচনা করলে তোমাদের ভালো হয়, সুবিধা হয়, সেগুলো তোমরা আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো, আজকে আমরা ইউপ্যাক পদ্ধতির নামকরণ, অর্থাৎ জৈব যৌগের ইউপ্যাক পদ্ধতির নামকরণ, আজকে আমরা অ্যামিনের নামকরণ নিয়ে আলোচনা করব। তো দেখো, অ্যামিন একটা জৈব যৌগ, অ্যামিন অর্থাৎ অ্যামিনের যৌগ, সেটা আমরা কি করে বুঝবো? তো সেটা আমরা খুব সিম্পল ভাবে, অ্যামিন এর কার্যকরী মূলক হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, বন্ড NH2। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামিনের কার্যকরী মূলক। তো যখন আমরা সাধারণ সংকেত আকারে লিখি তখন এটাকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা, এখন এই যে যৌগটা আমরা লিখলাম, তো এই যৌগটা লিখার পরেই এই কার্যকরী মূলকটা বন্ড NH2, এই কার্যকরী মূলকটা যখন কোনো জৈব যৌগের মধ্যে থাকবে তখন সেটি আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারবো যে এই যৌগটি অ্যামিন যৌগ। হ্যাঁ, তো এখন এই যে অ্যামিন যৌগটি, তো এটি যদি তোমরা এখন গাঠনিক সংকেত নির্ণয় করো, তো গাঠনিক সংকেত নির্ণয় করার জন্য তোমরা জানো, তারপরে আমি তোমাদেরকে বলি, এন, এ পাশে একটা এইচ আর এ পাশে একটা এইচ। হ্যাঁ, তো এটি হচ্ছে আমাদের আর বন্ড NH2, অর্থাৎ অ্যামিনের গাঠনিক সংকেত। তো চলো, এই যে অ্যামিনের যে আমরা দেখলাম নামকরণ, অ্যামিনের কার্যকরী মূলক, গাঠনিক সংকেত, এগুলো সব আমরা দেখলাম। তো এখন এই যে অ্যামিনের নামকরণটা আমাদেরকে কিভাবে করতে হবে? তো অ্যাকচুয়ালি অ্যামিনের নামকরণটা করার জন্য আমাদেরকে অ্যালকেন, হ্যাঁ, অ্যালকেন প্লাস অ্যামিন, হ্যাঁ, এই দুটোর সংমিশ্রণে আমাদেরকে নামকরণটা করতে হয়। অর্থাৎ অ্যালকেন প্লাস অ্যামিন এর আমরা যদি এখন বাংলায় লিখি, একটু মানে পুরোটা লিখি, তাহলে অ্যামিনো অ্যালকেন, ঠিক আছে? এভাবে আমাদেরকে নামকরণটা করতে হবে। তো একটা এক্সাম্পল আমরা দেখি। তো এক্সাম্পলটা হচ্ছে এরকম যে CH3 বন্ড NH2। হ্যাঁ, এই যে যৌগটা আমি লিখলাম, তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এই যৌগটি অ্যামিন যৌগ। তো এখন এটির ইউপ্যাক নামটা কি হবে? তো ইউপ্যাক নামটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কার্বন রয়েছে। তো একটি কার্বন থাকার কারণে সেটি আমাদের মিথ শ্রেণীর যৌগ, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারবো? দেখো, এটাকে আমরা লিখতে পারবো কি? মিথাইল অ্যামিন। হ্যাঁ, মিথাইল অ্যামিন। এরপরে যদি আমাদের থাকে CH3 CH2 বন্ড NH2, তো এটা খুব সিম্পল ভাবে আমরা লিখতে পারি কি? দেখো, দুই কার্বন, CH3 CH2, তো দুই কার্বন থাকার কারণে আমরা এটাকে খুব সিম্পল ভাবে লিখতে পারি ইথাইল অ্যামিন। হ্যাঁ, দেখো, একেবারে আমরা নামকরণগুলো শুরু থেকে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এভাবে আমরা একেবারে যে বেসিক নামকরণগুলো, আমাদের অ্যামিনের যে বেসিক নামকরণগুলো, এভাবে আমরা লিখতে পারি। এক কার্বন থাকলে আমরা লিখতে পারবো কি? মিথাইল অ্যামিন। দুই কার্বন থাকলে ইথাইল অ্যামিন। তিন কার্বন থাকলে প্রোপাইল অ্যামিন। হ্যাঁ, এভাবে আমরা নামকরণগুলো করতে পারবো। তো এরপরে আরো কিছু এক্সাম্পল আমরা দেখি, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আরেকটি বিষয় আমাদের এখানে জানার দরকার, সেটি হচ্ছে যে ইতিপূর্বে আমরা অ্যালকোহলের যখন নামকরণগুলো করেছিলাম, তো অ্যালকোহলের নামের ক্ষেত্রে আমরা অ্যালকোহল পেয়েছিলাম 3 রকমের। হ্যাঁ, তো 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহল।
তো অ্যামিনের ক্ষেত্রেও সেরকম শ্রেণীবিন্যাস রয়েছে, অর্থাৎ এই যে দেখো তোমরা আর বন্ড NH2, তো এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। ওকে, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। তো এখন যদি বলো যে 2 ডিগ্রি অ্যামিনটা আমাদের কীরকম, তো 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমাদের হবে, হ্যাঁ, 2 ডিগ্রি অ্যামিনে এখানে হবে আমাদের আর বন্ড NHR। ওকে, আর বন্ড NHR। এরপরে যদি আমরা 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আসি, 3 ডিগ্রি অ্যামিনের জন্য যদি আসি, তাহলে আমরা কি লিখতে পারবো যে আর বন্ড NR, অর্থাৎ নাইট্রোজেনের একটা করে হাইড্রোজেন অপসারিত হবে এবং একটা করে সেখানে অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে। তো এভাবে আমরা 3 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন, আর এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যামিন। তো এভাবে আমরা অ্যামিনের শ্রেণীবিন্যাসগুলো করতে পারবো। আর 1 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে আমাদের প্রাইমারি, 2 ডিগ্রি হচ্ছে আমাদের সেকেন্ডারি, এবং 3 ডিগ্রি হচ্ছে আমাদের টারশিয়ারি। তো তোমরা এটা জানো, তারপরে একটু আমি রিপিট করলাম। দেখো এই নামকরণটা আমরা এখানে লিখতে পারবো যে 3টি কার্বন থাকার কারণে, আগে আমরা যদি একটু নাম্বারিং এর হিসেবে আসি, তাহলে এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কার্বন। দেখো এখানে যেহেতু আমাদের এই কার্যকরী মূলকটার মধ্যে কোনো কার্বন নেই, তো সে কারণে আমাদের কার্যকরী মূলকটা যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বন থেকে আমাদের নাম্বারিংটা শুরু করতে হবে, যার কারণে এই কার্বন থেকে আমরা শুরু করছি। তো এখন এখানে আমরা লিখতে পাচ্ছি যেহেতু 1 নম্বর পজিশনে রয়েছে আমাদের অ্যামিনটা, তো 1 অ্যামিনো 3 কার্বন। ঠিক আছে, 3 কার্বন হলে কি মিথেন, ইথেন, প্রোপেন। আমরা এটাকে এভাবে লিখতে পারবো, মিথেন, ইথেন, প্রোপেন, 1 অ্যামিনো প্রোপেন। এখন দেখো নিচে যে এক্সাম্পলটা রয়েছে, এই এক্সাম্পলটার মধ্যে অ্যামিনটা রয়েছে এখানে 2 নাম্বার কার্বনের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা এদিক থেকেও নাম্বারিং করতে পারি, এদিক থেকেও নাম্বারিং করতে পারি, 1 2 3। আর যেহেতু 2 নাম্বার পজিশনে রয়েছে আমাদের অ্যামিনটা, তাহলে আমরা খুব সহজভাবে লিখতে পারবো 2 অ্যামিনো, হ্যাঁ 2 অ্যামিনো, কারণ 2 নাম্বার পজিশনে অ্যামিন রয়েছে। 2 অ্যামিনো 1 2 3 মিথেন, ইথেন, প্রোপেন। ওকে, দেখো 2 অ্যামিনো প্রোপেন। তোমরা নিশ্চয়ই সহজে বুঝতে পারছো এক্সাম্পলগুলো। এই এক্সাম্পল দুটো তোমরা লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি CH3CH, তার নিচে রয়েছে আমাদের NCH3CH3, CH2CH3। তো এই এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল শিকলটা কোনটা, সেটি আগে আমাদেরকে প্রথমে টার্গেট করতে হবে। তো খুব সহজভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাদের মূল শিকল। আচ্ছা, এটি যখন মূল শিকল, তখন নাম্বারিংটা আমরা কোন দিক থেকে করব? তো নাম্বারিংটাকে করতে হবে আমাদের এই কার্বন থেকে, কারণ দেখো এই কার্বন থেকে করলে 1 নম্বর, 2 নম্বর কার্বনে আমার অ্যামিনো মূলকটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর এদিক থেকে করলে 3 নম্বর কার্বনে আমার অ্যামিনোটা আসছে। তো এটাকে আমরা 1 2 3 4। আচ্ছা, এখন নাম্বারিং শেষ হওয়ার পর এখন আমাদেরকে এই শাখাটাকে নামকরণ করতে হবে। তো 2 নম্বর পজিশনে রয়েছে আমাদের অ্যামিনো। একটু লক্ষ্য করো, 2 হাইফেন, আমরা এখানে একটা ব্র্যাকেট দেব, আর এখানে লিখব, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে লিখব, দেখো 2টা মিথাইল আছে দুই দিকে, হ্যাঁ দুই দিকে 2টা মিথাইল আছে। তো দুই দিকে 2টা মিথাইল থাকার কারণে আমাদেরকে লিখতে হবে N, N, ডাই, দেখো N, N ডাই মিথাইল, এখানে অ্যামিনো লিখতে হবে, দিয়ে এরপরে ব্র্যাকেটটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে, দেওয়ার পরে আমাদের এই শাখার নামকরণটা আমাদের শেষ। এরপরে আমাদের যে মূল শিকল আছে 4 কার্বন, সেটিকে লিখতে হবে কি বিউটেন। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তারপরে তোমাদেরকে একটু বলি, এই জায়গাটা দেখো যে 2 নম্বর পজিশনে রয়েছে আমাদের অ্যামিন মূলক। তো এন লিখতে হচ্ছে এই কারণে যে এখানে এন, অর্থাৎ অ্যামিনোতে এই যখন অ্যামিনোর দুই দিকে যখন কোনো মিথাইল মূলক থাকে তখন সেটাকে এন আকারে লিখতে হয়। তো যেহেতু 2টা মিথাইল মূলক, তো সেক্ষেত্রে যদি একটা মিথাইল হতো আর একটা ইথাইল হতো, তাহলে এন ইথাইল এন মিথাইল লিখতে হতো। ঠিক আছে, এটা মনে রেখো, একটা যদি মিথাইল হতো আর একটা যদি ইথাইল হতো, তাহলে কিন্তু আমাদেরকে লিখতে হতো এন, ইথাইলটাকে আগে লিখতে হতো, এই কারণে ইথাইলের ইটা
অ্যালফাবেটের আমাদের প্রথম থেকে আগে আসে। তো এন ইথাইল লিখতে হতো, তারপরে এন মিথাইল লিখতে হতো। তো এখানে যেহেতু আমাদের দুটোই মিথাইল মূলক রয়েছে, তো যার কারণে আমাদেরকে লিখতে হচ্ছে এন এন ডাইমিথাইল। ঠিক আছে, এন এন ডাইমিথাইল অ্যামিনো। অ্যামিনো লিখতে হচ্ছে এই কারণে যে এই যে এটা আমার হচ্ছে অ্যামিন কার্যকরী মূলক। ঠিক আছে, আচ্ছা, এরপরে বিউটেন লিখতে হচ্ছে আমার এই 4 কার্বনটা থাকার কারণে এখানে আমার বিউটেন লিখতে হচ্ছে। তো নেক্সট এক্সাম্পলটা দেখো। নেক্সট এক্সাম্পলটা আমার প্রধান শিকল এইটা খুব সহজভাবে তোমরা সবাই বুঝতে পারছো যে এইটা হচ্ছে আমার প্রধান শিকল। তো এটা যখন প্রধান শিকল, তখন আমার শাখা শিকল এখানে নিশ্চয়ই এইটা একটা, মানে আমার কার্যকরীমূলক যে অ্যামিন রয়েছে এটাই আমার শাখা, এখানে এটা একটা আমার শাখা। তো এখন আমি নাম্বারিংটা কোন দিক থেকে করব? নাম্বারিংটা আমি এই দিক থেকে যদি করি তো 2 নাম্বার কার্বনে আমার হচ্ছে অ্যামিনটা, আর এদিক থেকে করলে 3 নাম্বার কার্বনে আসছে আমার মিথাইলটা। তো অ্যামিনের কার্যকরীমূলক অ্যামিন যৌগের নামকরণের ক্ষেত্রে অ্যামিনটা আমাদের যেদিক থেকে কাছে হবে সেদিক থেকে আমাদের নাম্বারিংটা করতে হবে। তো এখানে আমার 1 হচ্ছে, এখানে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার কার্বন। তো এখন দেখো, এটা হচ্ছে আমার অ্যামিন কার্যকরীমূলক, এটা হচ্ছে আমার মিথাইল কার্যকরীমূলক। তো কোন শাখাটার নামকরণটা আমি আগে লিখবো? এটা খুব সিম্পল, তোমরা সহজেই বুঝতে পারছো। একটা হচ্ছে অ্যামিন, আর একটা হচ্ছে আমার কি মিথাইল, তাই না? তো অ্যামিনের এ, মিথাইলের এম। তো অ্যামিনের এইটাকে আমি আগে নামকরণে লিখব। তো এটা আমার 2 নাম্বার পজিশনে রয়েছে, দেখো 2 এর পরে কি হবে আমার অ্যামিনের ক্ষেত্রে? আমরা জানি যে দেখো এন পজিশনে কি রয়েছে, এন পজিশনে রয়েছে কি আমার মিথাইল, তাই না? তাহলে এখানে আমি এন কমা এন ওইটার মতো লিখতে পারবো, এন কমা এন ডাইমিথাইল। এখানে আমাকে কি উচ্চারণ করতে হবে? অ্যামিনো। হ্যাঁ, ডাইমিথাইল এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি অ্যামিনো। এটা ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে এই অ্যামিনোর শাখাটার আমার লেখা শেষ। এরপরে আমি মিথাইলটাকে লিখব। তো মিথাইলটা আমার কত নাম্বার পজিশনে আছে? 3 নাম্বার কার্বনে। তাহলে 3 আমি লিখতে পারি, দেখো 3 আমি এখানে লিখতে পারি মিথাইল, কারণ 3 নম্বর পজিশনে আমার মিথাইল আছে। আর এখন মূল শিকলে কার্বন কয়টা? 5টা। তাহলে আমি 3 মিথাইল, এরপরে এখানে আমি লিখতে পারি পেন্টেন। ঠিক আছে, তোমাদের মনে হয় দেখতে অসুবিধা হচ্ছে না আমার যতটুকু ধারণা, তারপরে আমি তোমাদেরকে একটু বলে দিই যদি একান্তই দেখতে এই জায়গাটা অসুবিধা হয়। তো এটার নামকরণটা হচ্ছে 2 হাইফেন ফার্স্ট ব্র্যাকেট এন কমা এন ডাইমিথাইল অ্যামিনো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হাইফেন 3 হাইফেন মিথাইল। 3 মিথাইল এই কারণে যে 3 নম্বর পজিশনে মিথাইল, 3 মিথাইল পেন্টেন এই কারণে যে আমার মূল শিকলটা 5 কার্বনের। তো তোমরা মনে হয় এই এক্সাম্পলগুলো খুব সহজে বুঝতে পারছো আমার ধারণা। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। তো আমার একটা গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, তোমরা এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে সেটা পাবা। তো সেখানে তোমরা জয়েন করবা, তোমাদের বন্ধু বান্ধব অনেকেই সেখানে রয়েছে, তারা সেখানে গ্রুপ ডিসকাস করে। তো তোমরাও সেখানে জয়েন্ট হতে পারো এবং তোমাদের প্রবলেমগুলো সেখানে পোস্ট করতে পারো। আর আমি সবসময় সেই গ্রুপটাকে মনিটরিং করি এবং তোমাদের সকল যে সমস্যাগুলো তোমাদের হয় সেই সমস্যাগুলো সেখানে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। তো চলো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। দেখো এখানে 2টো এক্সাম্পল লিখেছি আমি, খুবই সহজ, তোমরা পারবে আমি জানি, তারপরেও এক্সাম্পল দুটো তোমাদের দেখানোর জন্য আমি লিখেছি। ট্রাই মিথাইল অ্যামিন। লক্ষ্য করে দেখো এখানে ফাংশন রয়েছে আমার 3টা, একটা হচ্ছে ট্রাই, একটা হচ্ছে মিথাইল, একটা হচ্ছে অ্যামিন। তো খুব সহজভাবে আমরা যদি লিখি যে ট্রাই মিথাইল মানে কি 3টা মিথাইল হবে কার সাথে? অ্যামিনের সাথে। তো অ্যামিনের আমরা কি জানি NH2, তাই না? বন্ড NH2। তো এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3। এটা যদি লিখে দিই তাহলে দেখো খুব সিম্পল ভাবে আমরা এই নামকরণ থেকে যৌগটার সংকেত লিখতে পারলাম। ট্রাই মিথাইল, 3টা মিথাইল অ্যামিন। ঠিক আছে, আমার মনে হয় পরিষ্কার তোমরা। এরপরে একটা দেখো, এটা লিখেছি আমি কি N ইথাইল, N মিথাইল অ্যামিনো বেনজিন। নিশ্চয়ই তোমরা বেনজিন সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো বেনজিনের C6H6, বেনজিনের আণবিক সংকেত C6H6,
স্ট্রাকচার যদি আমরা দেখি, এইটা হচ্ছে আমাদের বেনজিন, তাই না? এইটা হচ্ছে আমাদের বেনজিন। আচ্ছা, তো এই যে বেনজিনের মধ্যে আমাদের কি থাকে? বেনজিনের মধ্যে আমাদের কার্বন থাকে 6টা এবং হাইড্রোজেন থাকে 6টা। তো যাই হোক, এখন আমরা দেখি, যেহেতু এখানে আমরা বেনজিন আছে আমাদের, তো বেনজিনটাকে আমরা লিখে ফেলি, বেনজিনটাকে আমরা লিখে ফেলি। ওকে, এরপরে দেখো এই এন মিথাইল, এন ইথাইল, এখানে আমার এন এর সাথে ইথাইল এবং এন এর সাথে এই পাশে আছে আমার মিথাইল এবং অ্যামিনো। অ্যামিনোটা এই কারণে যে আমার নাইট্রোজেন এবং NH2 এর আগে আমরা দেখেছি যে হাইড্রোজেন দুটো অপসারিত হয়ে আমার এই দুটো মূলক যুক্ত হয়েছে, যার কারণে এন ইথাইল, এন মিথাইল এবং এরপরে আমার বেনজিন। তো এই যে আমি এই নামকরণ থেকে আমার যৌগটা যে রয়েছে সেই যৌগটার সংকেতটা এখানে লিখতে পারলাম। তো এভাবে তোমরা এই নামকরণগুলো প্র্যাকটিস করতে থাকো। আর নামকরণের প্রত্যেকটা কার্যকরী মূলকের যে নামকরণ রয়েছে সেই নামকরণের ভিডিওগুলো আমি পরপর প্রত্যেক দিনই দিতে থাকবো। তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবগুলো ভিডিও পাবে। আর আগের ভিডিওগুলো তোমরা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি যাও তাহলে সবগুলো ভিডিও পাবে নামকরণের। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা প্র্যাকটিসগুলো ঠিকভাবে করো। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই।